লক্ষ্মীর ভান্ডার নিয়ে জগদীশ বাংলা বাসুনিয়ার মন্তব্যে তুলকালাম। যারা আজ এখানে কথা বলছেন সেই বিজেপির মহিলারা হাত পেতে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভিক্ষা নিচ্ছেন। লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সার চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। কোচবিহারের পেটলার জনসভায় ঠিক কি মন্তব্য করেছেন তিনি, শুনবো। যারা আজকে এখানে কথা বলছেন সে বিজেপির মহিলারা হাত পেতে মমতা ব্যানার্জির ভিক্ষা নিচ্ছেন লক্ষ্মীর ভান্ডার। এটা তো বলে বিজেপির ভিক্ষা। কারণ লজ্জা করে না? টাকাটা যখন ব্যাংক থেকে তোলেন এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন, কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন, আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর সেটার বেলাও আপনারা আগে দরখাস্ত করেছেন, আর লেকচারটা মারছেন। কি দিয়েছে বিজেপি? বলুক আপনারা বড় টাকার মানুষ। যেই 10 বছরে 12 বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আপনারা পাইছেন। আমি মাইক কথা বলবো না, চলে যাব। কেউ যদি বলতে পারে যে বিজেপি এসে আমাদের এই উপকারটা করেছে, খালি হিন্দু আর মুসলমান, আর কোনো কথা বিজেপির নেই। কোচবিহারের পেটলার জনসভায় এই মন্তব্য করেছেন জগদীশ বাংলা বাসুনিয়া। তিনি যেখানে বলছেন যারা আজ এখানে কথা বলছেন সেই বিজেপির মহিলারা হাত পেতে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন, এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সার চাল খাচ্ছেন আর ভোটটা পদ্ম ফুলে দিচ্ছেন। তার এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপি। প্রত্যেকের করের টাকা এই প্রকল্প দেওয়া হচ্ছে বলে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কি বলছেন বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী, শুনুন। তৃণমূল দলটাই তো একটা অশিক্ষিতের সম্পূর্ণ দল, যার কাছে কোনো আদর্শ নেই, যার কাছে কোনো চিন্তাভাবনা নেই, এবং রাষ্ট্র ব্যবস্থা রাজ্য ব্যবস্থা সম্পর্কে যারা ওয়াকিবহাল নয়। দিদি যেমন রাজনীতি করতে শুধু রাজনৈতিক ভাষণ দিতে জানেন, সরকার আর রাজনৈতিক দল এর মধ্যে প্রভেদটা কি এটা জানেন না। আগে উত্তর দিন, ওনার দিদি লক্ষ্মীর ভান্ডারে যে টাকাটা দিচ্ছেন সেই টাকাটার উৎসটা কোথায় থেকে নিচ্ছেন? যাদের পাকা বাড়ি রয়েছে তারাই আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন, অথচ যাদের বাড়ি প্রয়োজন তারা পাচ্ছেন না, বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে বীরভূমের ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকে একেবারে গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা লাগিয়ে দেওয়া হলো। তুমুল হট্টগোল। পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেওয়া হলো, যেখানে কর্মীরা তারা ভেতরে তালাবন্দি অবস্থায় রয়ে গেলেন, আর বাইরে তুমুল হট্টগোল। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, বাড়ি পাওয়া নিয়ে গন্ডগোল। আবাস যোজনায় যাদের পাকা বাড়ি রয়েছে তারাই আবারও বাড়ি পাচ্ছেন, এমনটাই অভিযোগ। যারা অভিযোগ করছেন তারা কি এখনো পর্যন্ত স্থানীয়ভাবে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন? দেখো, এই গ্রামবাসীদের একাংশের অভিযোগ হচ্ছে যে আবাস যোজনায় যে বাড়ি পাওয়ার কথা, অর্থাৎ যাদের বাড়ি পাওয়ার কথা তারা বাড়ি পাচ্ছেন না। যাদের পাকা বাড়ি তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে, এবং তাদের অভিযোগ যে এই আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এবং সেই অভিযোগ তুলেই আজকে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি পঞ্চায়েতে তারা আসেন এবং পঞ্চায়েতে গেটে তালা মেরে দেন। এর ফলে পঞ্চায়েতের ভিতরে থাকা কর্মীরা আটকে পড়েন এবং তাদের বক্তব্য ছিল যতক্ষণ পর্যন্ত প্রশাসন ব্যবস্থা না নেবে তাদের এই বিক্ষোভ চলবে। এই ঘটনার খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পঞ্চায়েতের যিনি প্রধান তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার যে স্বামী তিনি স্থানীয় তৃণমূল নেতা, তিনি ছুটে আসেন এবং এসে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে জানান যে আপনারা যে অভিযোগ করছেন এই পুরো বিষয়টা দেখছে কিন্তু ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক। পঞ্চায়েতের এখানে কিছু করার নেই। যারা বাড়ি পেয়েছে, ব্লক যাদেরকে বলেছে তারাই বাড়ি পেয়েছে। অতএব আপনারা এখানে ধর্ণা না দিয়ে ব্লকে যান। তখন গ্রামবাসীদের একাংশ ব্লকে যায়, কিন্তু একাংশ এই পঞ্চায়েতে তারা অবস্থান বিক্ষোভ শুরু করে এবং তাদের বক্তব্য হচ্ছে যে বারবার প্রশাসনকে জানানো হয়েছে যে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে কেন বাড়ি দেওয়া হচ্ছে, কিন্তু যাদের কাঁচা বাড়ি রয়েছে, যারা বাড়ি পায়নি তাদেরকে কেন দেওয়া হচ্ছে না। এবং তাদের একটা অভিযোগ রয়েছে যে এখানে আর্থিক দুর্নীতিও রয়েছে। সেই সমস্ত অভিযোগ তুলেই আজকে এই বিক্ষোভ হয়। পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে বলা হয় যে পুরো পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন এবং যারা যোগ্য তারাই যাতে বাড়ি পায় সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। এরপর বিক্ষোভ উঠে যায়। ধন্যবাদ।
যে বড় খবরে নজর রাখবো, বাবরি যাত্রা আগামীকাল পলাশী থেকে ইটাহার পর্যন্ত হওয়ার কথা ছিল। আপনারা জানেন সেই যাত্রা আপাতত পিছিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির। পরীক্ষার্থীদের অসুবিধে হবে, পরীক্ষা চলছে, আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক কাল থেকে শুরু হবে। পরীক্ষার্থীদের সমস্যার কথা মালদা পুলিশ জানিয়েছে, আর সেই কারণে এই বাবরি যাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। পরীক্ষার্থীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, এমনটাই জানানো হয়েছে। আপাতত পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রা স্থগিত, কিন্তু তার বদলে পদযাত্রা করা হবে, এমনটাই বলেছেন হুমায়ুন কবির। পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা জুড়ে আগামীকাল হবে পদযাত্রা। পলাশী থেকে ইটাহার অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত যে বাবরি যাত্রার কর্মসূচি 100 কিলোমিটার নিয়েছিলেন হুমায়ুন কবির, আপাতত পরীক্ষার্থীদের সমস্যা হবে মালদা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আর সেই কারণে এই কর্মসূচি তিনি পিছিয়ে দিচ্ছেন। আপাতত পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রার কর্মসূচি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন কবির। তার বদলে আগামীকাল পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা জুড়ে হবে পদযাত্রা। ইতিমধ্যেই বোর্ডের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে সে কথা মালদা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আর সেই কারণেই হুমায়ুন কবির তিনি জানিয়েছেন পলাশী থেকে ইটাহার পর্যন্ত অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুদিনে 100 কিলোমিটার যাত্রার বাবরি যাত্রার যে ঘোষণা তিনি করেছিলেন, আপাতত তা তিনি স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন। তবে আগামীকাল 22 কিলোমিটার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত রাস্তা জুড়ে পদযাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। যে বড় খবরে আমরা নজর রেখেছি, পলাশী থেকে ইটাহার পর্যন্ত বাবরি যাত্রার কর্মসূচি হুমায়ুন কবির পিছিয়ে দিলেন। আজ থেকে বাবরি মসজিদের নির্মাণ শুরু হয়েছে, আর আগামীকাল তার ঘোষিত কর্মসূচি ছিল বাবরি যাত্রা তিনি শুরু করতে চলেছেন। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ 100 কিলোমিটার কভার করবেন, এমনটাই জানা যাচ্ছিল। তবে পরীক্ষার্থীদের অসুবিধে হতে পারে মালদা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আর তাই হুমায়ুন কবির আপাতত তার এই বাবরি যাত্রার কর্মসূচি স্থগিত করছেন। তবে আগামীকাল 22 কিলোমিটার পলাশী থেকে বেলডাঙ্গা পর্যন্ত রাস্তা জুড়ে পদযাত্রার কর্মসূচি নিয়েছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.